ক্রিকেট হলো বিশ্বের দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় খেলা। বিশ্বজুড়ে প্রায় 2.5 বিলিয়ন ক্রিকেট ফ্যান্স রয়েছে। বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার মতো দেশগুলোতে ক্রিকেটের জনপ্রিয়তা সবার শীর্ষে। আজকের ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে ধনী 10টি ক্রিকেট টিম সম্পর্কে জানতে চলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক 2024 সালে বিশ্বের সবচেয়ে ধনী 10টি ক্রিকেট বোর্ড কোনগুলো, আর কোন দেশের প্লেয়াররাই বা কত টাকা বেতন পেয়ে থাকে। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাকিব আল হাসানের কাছে পাঠানো হবে। 10 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। নিউজিল্যান্ড দলটি পরিচালনা করে থাকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এনজেসি। 1994 সালে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এখন পর্যন্ত নিউজিল্যান্ড দলটি কোনো প্রকার ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। 2015 এবং 19 বিশ্বকাপে পরপর দুইবার ফাইনালে গিয়েও ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে। তবে নিউজিল্যান্ড 2004 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, আর 2021 সালে তারা ইতিহাসে সর্বপ্রথম টেস্ট চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমানে নিউজিল্যান্ড দলটির নেটওয়ার্থ $9 মিলিয়ন বা 98 কোটি টাকা। এরপর 9 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম, আর এই দলটি পরিচালনা করে থাকে CWI বা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। ব্রায়ান লারা, ক্রিস গেইল, ডিজে ব্রাভো, সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেলের মতো বিখ্যাত সব প্লেয়াররা উঠে এসেছে এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল থেকে, যারা সারা বছর IPL, BPL এবং বিগ ব্যাশের মতো টুর্নামেন্টগুলো মাতিয়ে বেড়ায়। ওয়েস্ট ইন্ডিজ এমন একটি দল যারা ইতিহাসে সর্বপ্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। 1975 এবং 1979 সালে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে এই দলটি। একইভাবে তারা দুইবার T20 ওয়ার্ল্ড কাপও জিতেছে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নেটওয়ার্থ হল $15 মিলিয়ন বা 150 কোটি টাকা। 8 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা, আর এই দলটি পরিচালনা করে থাকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বা SLC। 1975 সালে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে শ্রীলঙ্কা দলটির মোট সম্পদের পরিমাণ $20 মিলিয়ন বা 218 কোটি টাকা। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধন, জয়সূরিয়া এবং মালিঙ্গার মতো অনেক বড় বড় প্লেয়াররা শ্রীলঙ্কার হয়ে খেলেছে। আর সাকিব আল হাসানের ঘনিষ্ঠ বন্ধু অ্যাঞ্জেলো ম্যাথিউস তো রয়েছেই, তাকে কিভাবে ভোলা যায়। শ্রীলঙ্কা দলটি এখন পর্যন্ত একবার ওয়ানডে বিশ্বকাপ এবং একবার T20 বিশ্বকাপ জিতেছে, আর এখন পর্যন্ত শ্রীলঙ্কা 6 বার এশিয়া কাপ জিতেছে। শ্রীলঙ্কা তাদের প্লেয়ারদের বছরে $35 থেকে $80,000 বেতন দিয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় 40 লক্ষ থেকে 1 কোটি টাকার মতো। তারা প্লেয়ারদের ফিক্সড কোনো বেতন দেয় না, পারফরমেন্স অনুযায়ী এবং ক্যাটাগরির ভিত্তিতে প্লেয়ারদের বেতন দিয়ে থাকে। 7 নম্বরে রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। 1992 সালে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছিল। একসময় জিম্বাবুয়ে ক্রিকেট দল খুবই শক্তিশালী ছিল, তবে বর্তমানে তাদের পারফরমেন্স এতটাই খারাপ যে তারা T20 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি। আর মোট সম্পদের কথা বললে জিম্বাবুয়ে দলটির নেটওয়ার্থ হল $38 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 415 কোটি টাকা। আর জিম্বাবুয়ে তাদের প্লেয়ারদের ফরম্যাট অনুযায়ী 50,000 থেকে 2 লক্ষ টাকা বেতন দিয়ে থাকে। 6 নম্বরে রয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। বর্তমানে এই দলটির মোট সম্পদের পরিমাণ $47 মিলিয়ন। সাউথ আফ্রিকাকে ক্রিকেটের সবচেয়ে দুর্ভাগা দল বলা হয়ে থাকে। ICCর টুর্নামেন্টগুলোর শুরুতে ডমিনেটিং পারফরমেন্স করেও সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচগুলোতে গিয়ে বরাবরই প্রতিপক্ষের কাছে ধরাশায়ী হয়ে থাকে, যার ফলে সাউথ আফ্রিকাকে জোকার্স বলেও ডাকা হয়। অর্থাৎ চাপের মুখে তারা প্রতিবারই ব্যর্থ হয়ে যায়। সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডটি 1991 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবি ডিভিলিয়ার্স, হাশিম আমলা, ডেল স্টাইন এবং কুইন্টন ডিককের মতো অনেক লেজেন্ডারি খেলোয়াড় উঠে এসেছে সাউথ আফ্রিকা থেকে। 5 নম্বরে রয়েছে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে ধনী 10টি ক্রিকেট বোর্ডের মধ্যে বাংলাদেশ 5ম অবস্থানে রয়েছে। 2024 সালে বাংলাদেশ দলটির মোট সম্পদের পরিমাণ $51 মিলিয়ন বা 557 কোটি টাকা। যেমনটি সবাই জানেন, BCB বাংলাদেশ দলটি পরিচালনা করে থাকে। আর বাংলাদেশ এখন পর্যন্ত ICCর ইভেন্টে কোনো ট্রফি জিততে পারেনি। তবে 2015 সালে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল। তবে অ্যাচিভমেন্ট হিসেবে 2020 সালে বাংলাদেশ যুব দল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে। আর BCB তাদের প্লেয়ারদের ফরম্যাট অনুযায়ী বেতন দিয়ে থাকে, যেমন টেস্টের জন্য $4,50,000, ওয়ানডের জন্য $2 লক্ষ এবং T20তে $1,40,000 টাকা বেতন দিয়ে থাকে। তো যারা 3 ফরম্যাটেই খেলে তাদের মাসিক বেতন দাঁড়ায় $8 থেকে $9 লক্ষ টাকা। 4 নম্বরে রয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা PCBর মোট সম্পদের পরিমাণ $55 মিলিয়ন। 1994 সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখন পর্যন্ত পাকিস্তান একবার ওয়ানডে বিশ্বকাপ এবং একবার T20 বিশ্বকাপ জিতেছে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদির মতো এই ক্যাটাগরির প্লেয়াররা প্রতি মাসে $15 লক্ষ টাকা বেতন পেয়ে থাকে। 3 নম্বরে রয়েছে ইংল্যান্ড।
ইংল্যান্ড দলটি পরিচালনা করে থাকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। 1997 সালে ওয়েলস ক্রিকেট বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখন পর্যন্ত তারা একবার ওয়ানডে বিশ্বকাপ এবং 2বার টি-20 বিশ্বকাপ জিতেছে। তো মোট সম্পদের কথা বললে 2024 সালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বা ইসিবির মোট সম্পদের পরিমাণ $59 মিলিয়ন বা 644 কোটি টাকা। 2 নম্বরে রয়েছে 6বারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল এবং ভয়ানক একটি দল হলো অস্ট্রেলিয়া। 2023 বিশ্বকাপে হারতে হারতে বাদ পড়ে যাওয়া দলটি অপরাজিত ইন্ডিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছে। অস্ট্রেলিয়া এমন একটি টিম যারা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। বর্তমানে অস্ট্রেলিয়া দলটির মোট সম্পদের পরিমাণ $79 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 863 কোটি টাকা। আর অস্ট্রেলিয়া তাদের প্লেয়ারদের টেস্টের জন্য 20 লক্ষ টাকা, ওয়ানডেতে 15 লক্ষ এবং টি-20তে 10 লক্ষ টাকা বেতন দিয়ে থাকে, যা বাংলাদেশের প্লেয়ারদের সাথে তুলনা করলে বাংলাদেশি প্লেয়াররা 3 ফরম্যাট মিলিয়ে 8 থেকে 9 লক্ষ টাকা বেতন পেয়ে থাকে। আর অস্ট্রেলিয়া তাদের প্লেয়ারদের শুধুমাত্র টি-20তেই 10 লক্ষ টাকা বেতন দিয়ে থাকে। দিবেই বা না কেন? 6বারের বিশ্ব চ্যাম্পিয়ন তো আর এমনিই হয়নি। তো আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে ইন্ডিয়া। বিশ্বের সবচেয়ে ধনী 10টি ক্রিকেট বোর্ডের মধ্যে ইন্ডিয়া সবসময়ই 1 নম্বরে থাকবে। এর কারণ হলো ইন্ডিয়ার অগণিত ফ্যান ফলোয়ার। ক্রিকেটের প্রতি ইন্ডিয়ানদের রয়েছে এক অন্যরকম ভালোবাসা। 2024 সালে ইন্ডিয়া দলটির মোট সম্পদের পরিমাণ $2.25 বিলিয়ন বা 24,595 কোটি টাকা, যেখানে বাকি 9টা বোর্ড মিলালেও এত টাকা হবে না। ইন্ডিয়া দলটি পরিচালনা করে থাকে বিসিসিআই। আর ইন্ডিয়া তাদের প্লেয়ারদের নতুন কন্ট্রাক্ট অনুযায়ী বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের মতো A+ গ্রেডের প্লেয়ারদের প্রতি মাসে 7 কোটি টাকা, A গ্রেড প্লেয়ারদের 5 কোটি, B গ্রেড প্লেয়ারদের 3 কোটি এবং C গ্রেড প্লেয়ারদের প্রতি মাসে 1 কোটি টাকা বেতন দিয়ে থাকে। অন্যান্য দেশের প্লেয়াররা 1 বছরে যে টাকা আয় করে থাকে তাই ইন্ডিয়ান প্লেয়াররা 1 মাসে আয় করে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।